কি হবে বাবা, আমি বলতেই পারছি না। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। কথা বেরোয় না, আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার এক প্যাকেট বিষ কিনে দেয়, আমি বিষ খাই, আমার ওষুধ নেই। আমি সকাল গলায় দড়ি দিয়ে মরা ছাড়া রাস্তা নেই আমাদের। আর আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। তুলে দিচ্ছেন, আমরা এটা মানতে পারছি না। এর কারণে আমাদের হয়তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমরা কি করবো? শুভেন্দু অধিকারী জবাব দাও, তুমি জবাব দাও। আমরা এর জবাব চাই তোমার কাছে। আমাদের স্বামীরা কি করে খাবে, কি করবে? আমরা এখন রাস্তায় বসে ছাড়া আর কোনো মানে উপায় নেই আমাদের, মরা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এসে বিষ দিয়ে যাও, না হলে দড়ি তুলে মানে হাতে দিয়ে যাও, তাহলে আমরা মরি, আপনি সেটাই দেখুন। আমরা মহিলারা কোনোদিন বাইরে বেরোনি, কিন্তু আগে আমাদের এটাই পেশা হয়েছে, আমাদের এটাই পেশা। আমাদের স্বামীরা আর কোনো মানে কাজে কর্মে যুক্ত নেই, আমাদের এই করে খেতে হয়। আমাদের মানে সংসারও চলে, ওদেরকেও আমরা খাওয়াই। এখন আর খাওয়াতে পারছি না, উনি পারলে আমাদের গরুগুলো এসে নিয়ে যায়। মুসলিমরা গরু কিনছে না, রেগে আছেন নাকি মুসলিমদের উপর? না, আমাদের কোনো রাগারাগি নেই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে, উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা। এই মানে এই ভয়তে কেউ আসছে না আমাদের গরু কিনতে। বিজেপি নিয়ে আসা আচ্ছা দিন, কতটা আচ্ছা দিন হয়েছে আপনাদের কাছে? না, কোনো আচ্ছা দিন হয়নি, আরো আমাদের দিন খারাপ হয়েছে। আমাদের সোনার বাংলা গড়া থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। হিন্দু মুসলিমের ভেতরে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা আমরা মানতে পারছি না। এই আইন আমরা মানবো না, মানছি না। আমাদের কুরবানির গরু বিক্রি করে দিতেই হবে, আর নাহলে আমরা গলায় দড়ি দিয়ে মরা ছাড়া রাস্তা নেই আমাদের। আর আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। এই যে আমরা কিছু কিছু শুনতেছি যে এখানে হিন্দু যারা আন্দোলন করতেছে তারা বলতেছে যে ওরা মুসলমান, আমরা হিন্দু না মুসলমান। এখানে মন্দির রয়েছে, দরকার মন্দিরে আপনারা দেখান, মন্দিরটা দেখান। আপনারা চলুন আমাদের সঙ্গে, মন্দির দেখান। এখানে হিন্দুরা বাস করতেছে না, মুসলমান বাস করতেছে, এখানে দেখান। এখন জিতে এখন তো আমাদের গরু বিক্রি হচ্ছে না। এখন কি করবো, গরুগুলো কি করবো আমরা? আমাদের বিষ খাওয়া ছাড়াও কোনো উপায় নেই, কি খাবো আমরা? আমরা এই গরু নেই সব বিক্রি করে, ওরা নিয়ে নিক, কিনে নিয়ে নিক আমাদের কাছ থেকে। আমাদের 19টা গরু আছে। না, মুখ্যমন্ত্রীর বাড়িতে দিয়ে আসি, সেই টাকাগুলো আমাদের নাই দিই, কি করা যাবে? না হয় আত্মহত্যা করতে হবে। অনেক টাকা, 7 থেকে 8 লাখ টাকা দাম, সব সুদি টাকা নেওয়া আমাদের। এগুলো আমরা কিনে পোষা হয়, পুষে তো আমরা বিক্রি করা হয় ঈদের সময়। আমরা যা টাকা মানে উপার্জন করে সেই টাকা গরু বাছুর কিনে রাখি, ঈদের সময় জানি একটু সব বিক্রি করে একটা ঠোকের টাকা পাবো। সারা মৌসুমে খেয়ে ধুয়ে যা পাবো, যা এখন থেকে সকাল থেকে একটা গরু বিক্রি হয় না, কি করবো গরু নিয়ে আমরা? হ্যাঁ, তাহলে আমরা চলে যাই, আমরা কি করবো? এমনি নিয়ে নিন, বাড়ি দিয়ে রেখে দিন। হ্যাঁ, এ তো যুগ যুগ করে আসতে সবাই, নিজের বাপ দাদা সবাই করে আসতে। কি আর বলা যেতে পারে, যারা অন্ধভক্ত তারা চেয়েছিল এবার 2026-এ বিজেপি ক্ষমতায় আসবে পশ্চিমবাংলার মাটিতে, আর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুই বসবে, এটা একেবারেই কনফার্ম ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতেই একেবারে প্রথম যে স্টেপটি নিয়েছেন, মুসলিমদের জন্য কুরবানির জন্য যে তারা গরু জবাই করত সেটাকে একেবারে কঠোরভাবে নিষিদ্ধ এবং তার বিশেষ কয়েকটি গাইডলাইন বা রেড লাইন টেনে দিলেন। কিন্তু এখানে একটা লজিক ঘটে গেল, আর লজিকটা হলো মুসলিমদের কুরবানিতে গরু জবাই করতে না দিয়ে বা মুসলিমদের টাইট করতে গিয়ে একেবারেই ধরা খেলো এই বাংলার মাটিতে হিন্দু ব্যবসায়ীরা। বিশেষ করে তারা ইতিমধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটা গরু পুষতে যে তার পেছনে কত খরচ, কতটা ব্যয়বহুল, এবং সাধারণ মানুষ বিশেষ করে হিন্দু মায়েরা বা হিন্দু ব্যবসায়ীরা তারা ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন, ইতিমধ্যেই তারা মিছিল করছেন এবং ইতিমধ্যে তারা একের পর এক বিস্ফোরক গর্জন করছেন। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে তারা ইতিমধ্যেই বার্তা দিয়ে ফেলেছেন যে এই যে স্টেপটা নিয়েছেন শুভেন্দুবাবু, গরু জবাই একেবারে নিষিদ্ধ করা হয়েছে অনেকটা এই পশ্চিমবাংলার মাটিতে কুরবানি ঈদের জন্য। তাতে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ অবস্থায় দেখা যাচ্ছে একাধিক হিন্দু ভাই, হিন্দু বোনেরা, হিন্দু মায়েরা তারা ইতিমধ্যেই গর্জন করছে যে যদি মুসলমানরা তাদের কাছ থেকে গরু যদি না কেনে তাহলে তারা যে কতটা আর্থিকভাবে ভেঙে পড়বে। তারা যে লাখ লাখ টাকা বন্ধন এবং একাধিক কিস্তি থেকে তারা যে টাকা তুলেছিল, লোন নিয়েছিল, সেটা এবারে কি হবে।
হবে, কারণ কিস্তিওয়ালারা তারা ইতিমধ্যে বাড়িতে প্রেশার ক্রিয়েট করছে, যে কোনো মূল্যে তাদের টাকা, লোনের টাকা তাদেরকে চুকিয়ে দিতে হবে। এবং ফার্মে এবং একাধিক জায়গায়, বিশেষ করে দোকানে যে গবাদি পশুর জন্য ভুসি, খোল, একাধিক জিনিসপত্র বা খাদ্য প্রয়োজন দরকার, সেগুলো তারা কিন্তু নিয়েছিল বাকিতে, কারণ তারা জানতেন এই কুরবানির ঈদে তারা গরু মুসলিম ভাইদের কাছে বিক্রি করে দেবেন, আর সেই আর্থিকভাবে যে লাভজনক পয়সাটা উসুল করবে তাতেই তাদের সমস্ত দেনা চুকে যাবে। কিন্তু দেখা গেল ভিন্ন দৃশ্য। মহিলারা যেভাবে গর্জন করছে যে শুভেন্দুবাবু যদি গরু বিক্রি করতে না দেয় তাহলে তারা সমস্ত গরু নিয়ে একেবারে নবান্ন গেটের সামনে হাজির হবেন, এবং তারা বলছেন যে তাদেরকে যেন অন্তত এই বছরটার জন্য অন্তত তাদেরকে ছাড় দেওয়া হয়, যাতে মুসলমানরা তাদের কাছ থেকে গরু কিনে জবাই করতে পারেন। অত্যন্ত তারা যে বড় একটা ক্ষতির মুখে পড়ে গিয়েছে, তাতে কোথাও যেন একটা শান্তি খুঁজে বা সেখান থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু অপরদিকে কি দেখা গেল, শুভেন্দুবাবু যখন পশ্চিমবাংলার মাটিতে 2026 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে আসলেন, তারপরে কিন্তু তিনি যেভাবে বললেন যে এবছর থেকে আর কোনো গরু কুরবানি দেওয়া যাবে না এই বাংলার মাটিতে, আর তাতে একেবারে সিগনেচার করে দিলেন মুসলিম সম্প্রদায় যারা বড় বড় পদাধিকারে রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়টি একেবারে সহমত পোষণ করলেন। এবং তারা শুধু সহমত পোষণ করেনি, এখানে তারা এ বার্তাটাও জানিয়ে দিয়েছে যে এই গরুকে যেন আগামী দিনে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেয় তার আর্জিও জানিয়েছে। এখানে একটা লজিক আপনাকে বুঝতে হবে, যারা এতদিন মুসলমানদেরকে কোণঠাসা বা টাইট করতে চেয়েছিল, তারা যে ভেতরে যে হিন্দু ব্যবসায়ীদেরকে টাইট করে ফেললো, এটা কিন্তু বোঝার আর কোনো মাত্র অবকাশ রাখে না। এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে একেবারে শোরগোল সৃষ্টি হয়েছে। আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে ঢুকলে এখন যেন ফেসবুকটা গোয়াল ঘরে পরিণত হয়েছে, এবং সাধারণ মানুষ ইতিমধ্যে যে গর্জন করছেন, তারা শুয়ে পড়ছেন, তারা কান্নাকাটি করছেন, তারা রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকারের কাছে অত্যন্ত করজোরে আবেদন করছেন। তার পাশাপাশি তারা কিন্তু রাস্তায়ও নামছেন যাতে অন্তত এবছরের জন্য তাদেরকে ছাড় দেওয়া হয়। কিন্তু সেখানে যেরকম দৃশ্য ঘটবে তা সত্যি একটা দেখার মতো বিষয়। তার থেকে বড় প্রশ্ন হলো, গরু জবাই করতে গিয়ে যেখানে বিশেষ করে মুসলিমদের রাস্তায় নামার কথা ছিল, তাদের চেল্লামেল্লি বা উত্তেজনা বা বিশাল একটা ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি করার কথা ছিল, সেখানে একটা বিভিন্ন ধরনের দৃশ্য দেখলাম। সেখানে বরং মুসলিমরা নয়, অত্যন্ত এই গরু জবাই করতে না দেওয়ার কারণে হিন্দু ব্যবসায়ীরা, হিন্দু লোকেরা বেশি সমস্যায় পড়ে গিয়েছে। সেই জন্য এই দৃশ্যটি আমাদের সামনে উঠে এসেছে। আর গরু জবাই করতে গিয়ে এবং ইতিমধ্যে একটা আমার ব্যক্তিগত বক্তব্য এটাই যে ইতিমধ্যেই পশ্চিমবাংলার মাটিতে গরু জবাই একেবারে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা অন্তত আমি সহমত পোষণ করছি। তার পাশাপাশি আমরা চেষ্টা করব যেগুলো সরকারি ফ্যাক্টরির আওতায় রয়েছেন, যারা ভিন্ন রাজ্যে ভিন্ন দেশে এই গরু সাপ্লাই বা গরুর মাংস কেটে একেবারে সাপ্লাই করা হয়, সেই বড় বড় কারখানাগুলি, ফ্যাক্টরিগুলি ইতিমধ্যেই অন্তত আমার পক্ষ থেকে বন্ধ বা ব্যান করে দেওয়ার জন্য আগামী দিনে আমাদের পথে নামতে হবে। দর্শক, ভিডিওটি আজ এই অবধি শেষ করলাম। জানান আপনাদের মতামত চ্যানেল কমেন্ট বক্সে। দৈনন্দিন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেল রবির কণ্ঠকে। আপাতত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।